আছো? আজকে আমি এখানে বসে আছি একটা কারণ আমাদের ঘরে আজকে বড়া হচ্ছে। অঘ্রাণ মাসে লাস্টের দিকে বাঙালি প্রত্যেকটা ঘরেই বড়া হয়, কম বেশি সবাই জানো। তো এখানে কিন্তু মা প্রথমেই বড়া করতে বসে গেছিলো অনেকক্ষণ ধরেই, আমি কিন্তু একটু পরে এলাম। তো দেখো বড়া এখন এরকম করে হচ্ছে, অনেক কটা বানিয়ে ফেলেছে মা। এদিকে মা আছে, এদিকে পিসি আছে। তো বড়াটা কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে বলবো। বড়া করার জন্য খুব কম উপকরণ দিয়েই হয়ে যায়। তো চাল গুঁড়ি, একটু গরম জল, তেল, নুন দিলেই হয়ে যায়। তো মা এদিকে দেখো আগে প্রথমে তেলটাকে মাখিয়ে নিল, তারপর দিয়ে দিল মিশ্রণ উপকরণটা দিয়ে দেওয়ার পর দেখো চারি নিচে যতটা পাতলা হবে ততটাই ভালো হবে। এই চাল গুঁড়িটা যত পাতলা করতে পারবে ততটাই খুব সহজে উঠে চলে আসবে। তেলটা দেওয়ার কারণ এটাই, তাড়াতাড়ি উঠে চলে আসবে, লেগে যাবে না। তো মায়ের সাথে সাথে আমি একটু বদমাইশি করছিলাম, কারণ মায়েরটা শরীর চিকলি করছিল, অনেক কটা বড়া করা হয়ে গেছিলো। তারপরে আবার একটা করে নিল, একটু গুড় দিয়ে করে নিল ওটা। দেখো মা কি সুন্দর করে করছে, বেশ ভালোই। আর আমার মাথায় তো ফুল বুদ্ধি, দেখতেই পাচ্ছ নারকেল নাড়ু দিয়ে। এবার আমি ভাবছি এটা নারকেল নাড়ু দিয়ে করলে কেমন হয়। তো নারকেল নাড়ু দিয়ে আমি করব। তো নারকেল নাড়ু দিয়ে দেখতে পাচ্ছি আমি একটু নারকেল নাড়ুগুলো দিয়ে দিচ্ছিলাম। মা বলছিল উঠবে না, তাও জোর জবরদস্তি মাকে দিয়ে করলাম। এটা অবশ্য ভালোই উঠলো, কিন্তু আরও অনেক কটা করেছে সেটা ওঠেনি, ফেটে যাচ্ছিলো চিনির। তো এই করতে করতে অনেক কটা হয়ে গেলো। আমার মাথায় কিন্তু অন্যরকম একটা বুদ্ধি চলছে, কারণ আমি ভাবছি একটু অন্যরকম করে যদি করা হয় কেমন হবে। তো এইটা প্রায় শেষের দিকেই, এটা করা হয়ে গেলেই মা ফ্রি হয়ে যাবে। তারপরে আমি একটা করব, তার জন্য আমি রেখেছি। তো আমার আইডিয়াতে একটা বড়া করব। তো এইটাই হচ্ছে আমাদের আইডিয়া। এটা কিন্তু অন্যরকমভাবে করেছি, এগুলো সব হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এটা করতে বসলাম, কারণ এটা ঠেকালে হবে না। এটা পেঁয়াজ, রসুন, আদা দেওয়া আছে। আর এটা আমি তৈরি করতে অনেক কিছু লাগিয়েছি, যেমন ধরো তোমার পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন এইসব দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে ফেলেছি। এখন দিয়ে এরকম করে দেখো, ঠিক মা যেমন দেখাচ্ছিলো সেই পদ্ধতিতে আমিও তৈরি করে ফেললাম একটা অন্যরকম বড়া। তো দেখতেই পাচ্ছ বড়াটা কত সুন্দর হয়েছে। আর এর সাথে কিন্তু একটু হলুদ দিয়েছিলাম, তাই এটাও হলুদ হয়েছে। তো হলুদ দেখো কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। কিন্তু সত্যি কথা বলতে ওইটাই বেশি টেস্টি হয়েছিল আমি যেটা করেছিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কারা কারা বড়া খেলে অবশ্যই কমেন্ট করে বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।